হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পড়াশোনা। অ্যান্ড আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আবার একটি নতুন এপিসোড। নতুন এপিসোড অ্যাবাউট অফ স্পোকেন ইংলিশ। বিকজ আমি যেহেতু বলছি আমাদের 30 ডেজ চ্যালেঞ্জ চলছে, চ্যালেঞ্জের ক্লাসগুলো স্টার্ট হয়ে গেছে এবং আজকে আমাদের 4th ডে, 3 দিন হয়ে গেছে, ডে 4 আজকে। তো আমি এই জন্য গ্রামারটা একটু স্টপ রেখেছি, একটু স্টপ রেখে আমি আবার স্পোকেন ইংলিশের ক্লাসে ফিরে এসেছি এবং 30 ডেজ হয়ে গেলে তারপরে আবার আমরা পাঞ্চ করে করবো, মানে আবার গ্রামার থাকবে, আবার স্পোকেন ইংলিশ থাকবে। হ্যাঁ, স্পোকেন ইংলিশ কখনোই কিন্তু শেষ হবে না, বিকজ এটা কিন্তু শেষ হওয়ার না, এটা চলতেই থাকবে। মানে তোমরা যতদিন না ফ্লুয়েন্টলি আমার সঙ্গে কথাবার্তা বলছো, কমেন্টগুলো সব ইংলিশে করছো এবং আমি লাইভ আসবো, তখন লাইভ কনভারসেশন হবে, সেগুলো যতদিন না করছো স্পোকেন ইংলিশ এভাবে কিন্তু চলতে থাকবে, বন্ধ কখনোই হবে না, চলতেই থাকবে। মানে এখন আমি একটু স্পোকেন ইংলিশটাই 30 দিনে যেটা চলছে, 30 ডেজ ট্রায়াল, সেটা নিয়ে আমি আজকে মানে সেটা নিয়েই চলছে, আলোচনাটা থাকবে। তারপরে আমি আবার গ্রামার এপিসোডে ফিরে আসবো। তো আজকে আমাদের এপিসোডটা কি নিয়ে? আজকে হলো স্পোকেন ইংলিশের আদেশসূচক বাক্য নিয়ে। ঠিক আছে? আদেশসূচক বাক্য মনে আছে? মানে আমি যখন সেন্টেন্স পড়িয়েছিলাম তখন বলেছিলাম আদেশসূচক বাক্য আমরা কোনগুলোকে বলি? ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ নট অনলি অ্যাবাউট অফ আদেশসূচক, আদেশ, অনুরোধ, উপদেশ। আমরা এই ৩ টেই জেনে এসেছি। ঠিক আছে? আদেশ মিনস অর্ডার, কমান্ড, এগুলো। তো এগুলো আমাদের ইম্পারেটিভ এর মধ্যে পড়ে। তো তার মধ্যে আমি আজকে আদেশসূচক বাক্যগুলো কিভাবে আমরা স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি, সেই সমস্ত মানে টার্মস গুলো মানে বলে দিই। সেন্টেন্স ফুল আকারে হয় না। কারণ এর আগে তোমরা দেখেছো যারা সেন্টেন্সের ক্লাস করেছো। না করে থাকলেও লিংকে দেখো, ডেসক্রিপশনে লিংক আছে। তোমরা দেখে নাও সেন্টেন্সের ক্লাসে। কারণ আদেশসূচক বাক্য, অর্ডার, কমান্ড যেগুলো হয় সেগুলো কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এভাবে কিন্তু হয় না। মানে পূর্ণাঙ্গ বাক্য হয়ই না বলতে গেলে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি কি প্লিজ দিয়ে হয়, স্টার্ট হয়, নাহলে আগে ভার্ব দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ? বা উপদেশ থাকলেও অ্যাডভাইস দিয়ে স্টার্ট হয়। তো সেক্ষেত্রেই বলছি যে সেগুলো কখনোই পূর্ণাঙ্গ বাক্য হবে না। ছোট, ছোট সেন্টেন্স হবে। কিন্তু আমরা সেগুলোকে সেন্টেন্স বলব। কিছু ওয়ার্ড দিয়েও, কিছু অনলি ভার্ব দিয়েও আমাদের কিন্তু সেন্টেন্স হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে। সো সেটাই আমরা আজকে আলোচনা করছি। তো দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবে। এটা কিন্তু মানে এই জিনিস না যে একটু দেখলাম হয়ে গেল। পুরোটা দেখলেই কিন্তু তোমরা আশা করি বুঝতে পারবে এবং এটা কিন্তু ভীষণ ভাইটাল। কারণ ৩০ দিন মানে অল্প, অল্প করে ধাপে, ধাপে কিন্তু তোমাদের ডে বাই ডে কিন্তু মানে ক্লাসগুলো, এপিসোডগুলো কিন্তু একটু, একটু করে কিন্তু ধাপে, ধাপে এগিয়ে যাচ্ছে বা একটু সিম্পল থেকে একটু টাফ হচ্ছে। ওকে? তো আগের এপিসোডগুলো না দেখলে কখনোই কিন্তু নতুন এপিসোডগুলো কভার করতে পারবে না। আর যদি আগের এপিসোডগুলা মানে আমার দেখতে খুঁজে পেতে অসুবিধা হয়, এই এপিসোডের মধ্যে লিংকে ডেসক্রিপশন বক্সে সবগুলোর আগের এপিসোডে লিংকগুলো দেওয়া আছে। তোমরা সেখান থেকে টাইটেল সহ লিংক দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। ডে 1, ডে 2 করে। ঠিক আছে? তার আগেও আমার আরো স্পোকেন ইংলিশে কিছু ক্লাস ছিল, সেগুলোও অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? দেখে তারপরে ক্লাসগুলোতে আসবে। থামো, স্টপ। বোঝা গেল? থামো বলতে গেলে আমরা কি বলবো? স্টপ, বা এখানে থামো, স্টপ হিয়ার। ওকে? বা এই থামো, থামো, থামো। স্টপ, স্টপ, স্টপ। বোঝা গেল? শোনো, লিসেন, লিসেন, শোনো, লিসেন। ওকে? এখানে এসো, কাম হিয়ার। ওইদিকে যাও, গো দেয়ার। ওকে? কাম হিয়ার, এখানে এসো, গো দেয়ার, ওদিকে যাও। ওইদিকে দেখো, লুক এট দেয়ার। এইদিকে দেখো, লুক এট হিয়ার। ওকে? বোঝা গেল? বলো, স্পিক অর টেল মি। কি বলবো? হয় বলবো স্পিক, না হলে কি বলবো? টেল মি। ওকে? কাছে এসো, কাম নিয়ার, কাম নিয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এই নাও, মানে এই পেনটা তোমাকে দিচ্ছি, এটা দিয়ে বলছি এই নাও, টেক ইট। ওকে? টেক ইট। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড। কি বলবো? ওয়েট আউটসাইড। উপরে যাও, গো আপ। নিচে নামো, গো ডাউন। বা নেমে যাও বা নামো, গেট ডাউন। নামো বললে কি বলবো? গেট ডাউন। চুপ করো, কিপ কোয়াইট। তৈরি হয়ে নাও, গেট রেডি বা বি রেডি। সাবধান, আমরা হয়তো কাউকে কখনো সাবধান করে দিলাম,
কেউ যাচ্ছে, হঠাৎ করে বললাম সাবধান, তো কি বলবো আমরা সেখানে? বি কেয়ারফুল বা বি কশাস। ওকে, বি কেয়ারফুল বা বি কশাস। ওকে, তারপরে হয়তো আমরা কাউকে বললাম যে ধীরে যাও বা ধীরে চলো বা আস্তে আস্তে যাও, গো স্লোলি। কি বলবো? গো স্লোলি বা ওয়াক স্লোলি। কি বলবো? গো স্লোলি, আইদার গো স্লোলি অর ওয়াক স্লোলি। ওকে, তারপরে হয়তো আমরা কাউকে বললাম যে এখানে থামো। কি বললাম? এখানে থামো, স্টপ হিয়ার। কি বলবো? স্টপ হিয়ার। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। কি? গো অ্যাট ওয়ান্স, এখান থেকে যাও, গেট আউট। গেট আউট। ওকে, তো কি বললাম যে এখনই যাও বললে বলবো কি? গো অ্যাট ওয়ান্স। আর এখান থেকে যাও বললে বলবো গেট আউট। ওকে, বা হয়তো বললাম যে সোজা চলে যাও, গো স্ট্রেট। কি বলবো? গো স্ট্রেট। যেও না, ডোন্ট গো। কি বলবো? ডোন্ট গো। এখান থেকে যেও না, ডোন্ট গো ফ্রম হিয়ার। ডোন্ট গো ফ্রম হিয়ার। ওখান থেকে যেও না, ডোন্ট গো ফ্রম দেয়ার। ভুলো না, ডোন্ট ফরগেট। আমাকে ভুলো না, ডোন্ট ফরগেট মি। জ্বালাতন করো না তো, ডোন্ট টিজ মি। তার মানে আমাকে জ্বালাতন করো না, জ্বালাতন করো না বা আমাকে জ্বালাতন করো না। তো জ্বালাতন করো না বললে বলবো ডোন্ট টিজ, আমাকে জ্বালাতন করো না মানে ডোন্ট টিজ মি। তবে এই কথাগুলো কি আমাকে কথাটা হিডেন থাকে, মানে এটা উজ্জ্ব থাকে, এটাকে মানে আমাদের ধরে নিতে হয় জ্বালাতন করো না মানে আমাকে জ্বালাতন করো না, ডোন্ট টিজ মি। এই ভালো করে পরিষ্কার করো, ক্লিন প্রপারলি। ক্লিন প্রপারলি। নড়ো না, ডোন্ট মুভ। এটাকে ভেঙো না, ডোন্ট ব্রেক ইট। আর একবার চেষ্টা করে দেখো, ট্রাই এগেইন। আর একবার চেষ্টা করে দেখো, এই কথাটা মানে বললে কিন্তু আমরা বলি ট্রাই এগেইন। ট্রাই এগেইন মানে আর একবার চেষ্টা করে দেখতে পারো বা দেখো। ওকে, শুরু করো। কি বলি? শুরু করো। যেখানে আমরা কি বলবো? গো অ্যাহেড। কি বলবো? গো অ্যাহেড। বা আমরা যদি কখনো বলি যে শুরু করা হোক, চলো শুরু করি কাজটা, শুরু করা হোক, তখন আমরা কি বলি? লেটস স্টার্ট। কিন্তু এটা কিন্তু মানে অর্ডার ইম্পারেটিভ সেন্টেন্স হলো না, তাই কিন্তু আমরা এখানে বললাম না যে শুরু করা হোক, আমরা বললাম শুরু করুন, গো অ্যাহেড। মানে কেউ তোমাকে অর্ডার করলো, ঠিক আছে, এই শুরু করুন, গো অ্যাহেড। ওকে, আর যদি বলতাম শুরু করা হোক তাহলে আমরা কি বলতাম? লেটস স্টার্ট। কাজটা চলো শুরু করি, লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। ওকে, বোঝা? সামনে দেখো, লুক অ্যাহেড। আমরা কিন্তু হয়তো গাড়ি চালাতে গিয়ে বা কোনো সময় এই কথাটা কিন্তু বলে থাকি যে এই সামনে দেখো। কি বলবো? লুক অ্যাহেড। এটাও কিন্তু এক ধরনের অর্ডার, মানে কেউ তোমাকে বললো সামনে দেখো, লুক অ্যাহেড। ঠিক আছে, ফিরে এসো। ফিরে এসো, কাম ব্যাক। ফিরে যাও, গো ব্যাক। ফিরে যাও হলে আমরা কি বলবো? গো ব্যাক। এবং ফিরে এসো হলে আমরা কি বলবো? কাম ব্যাক। বোঝা গেল? ডিফারেন্স গুলো বোঝা গেল? খুব ছোট ছোট কিন্তু ডিফারেন্স গুলো, এবং প্রত্যেকটা কিন্তু এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং কিন্তু মানে সেন্টেন্স গুলো কিন্তু দেখো ছোট ছোট, মানে একটা কখনো ভার্ব দিয়ে সেন্টেন্সটা হচ্ছে বা কখনো শুধু ভার্ব আর অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা হচ্ছে, বাট এগুলো কিন্তু সব সেন্টেন্স। ঠিক আছে, বিকজ মানে একটা কথা দিয়ে কিন্তু আমাদের পুরো সেন্টেন্সে পূর্ণাঙ্গ বাক্যের যে অর্থটা হয় সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। ওকে, যে শুধু আমি একটা কথা বললাম যে কাম ব্যাক, কাম ব্যাক, ফিরে এসো, তার মানে তোমাকে বলা হচ্ছে তুমি ফিরে এসো। কথাটা কিন্তু উজ্জ্ব আছে, হিডেন আছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাকে অর্ডার করছে তুমি ফিরে এসো, কাম ব্যাক। ঠিক আছে, তারপরে ফিরে যাও, গো ব্যাক, তার মানে তুমি ফিরে যাও। এখানে কিন্তু তুমি কথাটা কিন্তু এখানে হিডেন আছে, এটা আমাদের বুঝে নিতে হবে যে কেউ আমাদের অর্ডার করলো, বললো যে তুমি ফিরে যাও। ওকে, তো সেটাকে আমরা গো ব্যাক বলেই কিন্তু আমরা সেই সেন্টেন্সটা ইউজ করব, কিন্তু সেটা কিন্তু মিনিংটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্যের যেটা মিনিং হয় সেটাই মিনিং হবে। ওকে, সেটাই মানে দাঁড়াবে। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি।
কেউ তোমাকে অর্ডার করলো যে এই আস্তে চালাও গাড়ি, ড্রাইভ স্লোলি। ওকে, তারপরে হয়তো কেউ বললো যে এই তাড়াতাড়ি আসো, কাম সুন। কি বললো? তাড়াতাড়ি এসো বা শীঘ্রই এসো, কাম সুন। তারপরে হয়তো আমরা বললাম যে জায়গা খালি করো। কেউ হয়তো বললো তোমাকে যে জায়গাটা খালি করো, তো সেটা কি বলবো আমরা? ভ্যাকেট দ্য প্লেস। কি বলবো? ভ্যাকেট দ্য প্লেস। বা হয়তো বললাম যে এক পাশে দাঁড়াও, এই এক পাশে দাঁড়াও বা সাইড করে দাঁড়াও, বলি আমরা এই কথাটা সবসময়। তা এক পাশে দাঁড়াও কথাটা আমরা কি বলবো? বলবো মুভ অ্যাসাইড। কি বলবো? মুভ অ্যাসাইড। ওর দেখাশোনা করো, টেক কেয়ার অফ হিম বা হার। যদি মেয়ে হয় তাহলে হার, এবং যদি ছেলের ক্ষেত্রে হয় তাহলে হবে হিম। বা হয়তো বললো যে ভালো করে ওর দেখাশোনা করো বা ঠিক মতো ওর দেখাশোনা করো, তাহলে কি বলবো আমরা? টেক কেয়ার অফ হিম প্রপারলি বা টেক কেয়ার অফ হার প্রপারলি। ওকে, এই ঠিক মতো বা ভালো করে এই কথাটার জন্য আমরা কি ইউজ করলাম? প্রপারলি। কি ইউজ করলাম? ওয়ার্ড প্রপারলি। তারপরে হয়তো বললো যে দেরি করো না, ডোন্ট ডিলে। কেউ তোমাকে বললো যে দেরি করো না, ডোন্ট ডিলে। তারপরে হয়তো বললো এই এগো, ঠিক আছে, এগো মানে সামনে এগো বললো, তখন তুমি বলবে কি? মুভ অ্যাহেড। মানে তুমি হয়তো দাঁড়িয়ে আছো, কেউ তোমাকে অর্ডার করলো এগো, মুভ অ্যাহেড। ওকে, মুভ অ্যাহেড। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড। কি বলবো আমরা? মুভ অ্যাসাইড। তারপরে দেরি করো না, যেটা বললাম যে ডোন্ট ডিলে, এবং আমরা কি বলতে পারি? ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। বোকার মতো কথা বলো না তো, ডোন্ট বি সিলি। কি বলবে? ডোন্ট বি সিলি।